কে কে এই সবজির নাম জানেন সে আমাকে বলবেন। আর এই মাছটার নামটাও জানেন কি, আমার মাছটার নামটাও আমার আসলে জানা নাই। তো কেনা আনা হয়েছে। তো কি কি মাছের নাম যেন বলছিলাম, আমার মনে নাই। তো আমি কিনে নিয়ে আসছি আর কি। সবজিটা হচ্ছে মাছটার মধ্যে এটা রান্না করবো। তো প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখাই নিব। দেখতে পাচ্ছেন আলতো হাতে মাখাই নিব, কারণ মাছটা অনেক নরম। তো একদম কড়া তেলে আমি ছেড়ে দেব। আসলে 3 পিস মাছ নিয়েছি। তো এই সবজিটা এখন যত রান্না করবো এটা কেটে নিব। প্রথমে টুকরা টুকরা করে কেটে নিলাম। আর কিছুটা আমি ঠিক একটু ব্যতিক্রমভাবে কাটবো। দেখতেই পাচ্ছেন একটু একটু চোচাও থাকবে, আবার নাও থাকবে। চোচা শুদ্ধও খাওয়া যায়, আবার ফালাইও দেওয়া যায়। আমি রেখেই দিছি, কিছু কিছু ফালাইও দিছি আমার আসলে দেখার সৌন্দর্যের জন্য। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ নামাই নিব। একদম দেখছেন কড়া করে ভাজছি। আমার বলে পাতিলও লেগে গেছে। তো আমি এটার মধ্যে এই পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মধ্যে সব কষাই নিছি। আসলে ঝালটা বেশি হয়ে গেছিলো, কম দিতে চাইছি কিন্তু বেশি হয়ে গেল। আবার সবজিগুলো দিয়ে দিছি। খুব রান্না হইতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়, একদম লাইয়ের মতো সিদ্ধ হয়ে যায়। তো ঝোল দিয়ে দিছি। এখন এখানে মাছ দিয়ে দেব, মাছের পরে ধনেপাতা দিয়ে দেব। তো মাছ ধনেপাতা দিয়ে দিছি, রান্না শেষ। টাটা, সে ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।